নমস্কার ক্রিকেট প্রেমী বন্ধুরা, ক্রিক6 টিভির পর্দায় আপনারা স্বাগত। ক্রিকেট কি কেবল সাধারণই একটি খেলা, নাকি এটি ভাগ্যের সঙ্গে যুক্ত এক চরম খেলা? গত এক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়া খুললেই একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, কিং কোহলি কি ফুরিয়ে গেছেন? 1110 দিন পর টানা দুটি ম্যাচে গোল্ডেন ডাক পাওয়ার পর সমালোচকদের তীর ধেয়ে আসছিল বিরাটের দিকে। কিন্তু গতকাল রাতে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে যা ঘটল তাকে এক কথায় বলা যায় রাজকীয় প্রত্যাবর্তন। কেকেআরের 193 রানের পাহাড় সমান টার্গেট তাড়া করতে নেমে বিরাট কোহলি খেললেন 60 বলে 105 রানের এক অতিমানবীয় ইনিংস। আজ আমরা কোনো সাধারণ হাইলাইটস দেখব না, বরং বিশ্লেষণ করব বিরাটের এই ইনিংসের সেই সূক্ষ্ম কারুকার্যগুলো যা তাকে অন্যদের থেকে আলাদা করে। কিভাবে তিনি শূন্য থেকে শিখরে পৌঁছালেন, কোন ওভারে তিনি গিয়ার পরিবর্তন করলেন, সব নিয়ে কথা হবে আজকের এই বিশেষ ভিডিওতে। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ শেষে থাকছে বিরাটের এই সেঞ্চুরির পর আইপিএল 2026-এর পয়েন্ট টেবিলের এক চমকপ্রদ সমীকরণ। আপনারা যদি খেয়াল করেন, প্রথম 6টি বলের মধ্যে তিনি মাত্র 2 রান নিয়েছিলেন। এখানে একজন গ্রেট ব্যাটারের পরিচয় পাওয়া যায়। যখন আপনি ফর্মে নেই, তখন শুরুতেই বড় শট না খেলে পিচের বাউন্স আর পেস বোঝাটা জরুরি। কিন্তু তৃতীয় ওভারে যখন বৈভব অরোরা বল করতে এলেন, তখন আমরা দেখলাম সেই পুরনো আক্রমণাত্মক বিরাটকে। পায়ের চমৎকার ব্যবহার করে এক্সট্রা কাভার দিয়ে মারা সেই প্রথম বাউন্ডারিটা ছিল সমালোচকদের মুখ বন্ধ করার প্রথম ধাপ। পাওয়ার প্লের 6 ওভারে আরসিবি কোনো উইকেট না হারিয়ে 54 রান তোলে, যার মধ্যে বিরাটের অবদান ছিল 33। তিনি জানতেন 194 তাড়া করতে হলে পাওয়ার প্লের সুবিধা নিতেই হবে। এখানে তার টেকনিক ছিল বলের লাইনে গিয়ে খেলা। পাওয়ার প্লে শেষ হওয়ার পর কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে স্পিনারদের নিয়ে আসেন। এখানেই শুরু হয় বিরাটের আসল পরীক্ষা। রায়পুরের মাঠ বড়, তাই এখানে 4 ছক্কা মারা সহজ নয়। বিরাট এখানে কি করলেন? তিনি তার রানিং বিটুইন দ্য উইকেটের ওপর ভরসা রাখলেন। খেয়াল করে দেখুন, 7 থেকে 12 ওভারের মধ্যে বিরাট প্রায় 10টি ডাবল রান নিয়েছেন। এই যে ডট বল কমিয়ে সিঙ্গেলকে ডাবলে রূপান্তর করা, এটাই বোলারদের মানসিকভাবে ভেঙে দেয়। সঙ্গী দেবদত্ত পাডিক্কালকে তিনি বারবার গাইড করছিলেন। বিরাটের এই ইনিংসের 33 রান এসেছে কেবল দৌড়ে। এটি তরুণ ক্রিকেটারদের জন্য একটি বড় শিক্ষা। সেঞ্চুরি করতে হলে শুধু পাওয়ার হিটিং নয়, ফিটনেসও সমান জরুরি। 32 বলে নিজের 50 পূর্ণ করার পর বিরাট একবার আকাশের দিকে তাকিয়ে সম্ভবত নিজের ওপর নিজের বিশ্বাসের জয়গানি গাইলেন। কেকেআরের প্রধান অস্ত্র হল তাদের স্পিন বিভাগ, বিশেষ করে সুনীল নারিন, যার বিরুদ্ধে বড় শট খেলা বিশ্বের যে কোনো ব্যাটারের জন্য কঠিন। কিন্তু গতকাল বিরাট পরিকল্পনা করেই নেমেছিলেন। তিনি নারিনের ক্যারম বলগুলো আগেভাগেই রিড করছিলেন। 14তম ওভারে যখন নারিনকে স্লক সুইপে মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা মারলেন, তখন কমেন্ট্রি বক্সে থাকা রবি শাস্ত্রীও চিৎকার করে উঠলেন। বিরাটের ফুটওয়ার্ক ছিল দেখার মতো। বৈভব অরোরার লেন্থও বুঝতে পেরে তিনি ক্রিজ ব্যবহার করে বলের পিচে পৌঁছাচ্ছিলেন। এই পর্বে তিনি মাত্র 12 বলে 28 রান যোগ করেন, যা আরসিবির আস্কিং রান রেটকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখানেই প্রমাণিত হয় যে কেন তাকে ক্রিকেটের মডার্ন ডে লিজেন্ড বলা হয়। ম্যাচ যখন শেষ পর্যায়ে, বিরাটের স্কোর তখন 94। জয়ের জন্য প্রয়োজন 8 রান। 18তম ওভারের পঞ্চম বলে হর্ষিত রানাকে ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে ফ্লিক করে যখন বলটি গ্যালারিতে পাঠালেন, তখনই গ্যালারি ফেটে পড়ল চিৎকারে। 58 বলে পূর্ণ হল তার 10ম আইপিএল সেঞ্চুরি। ক্রিস গেইলের রেকর্ড ভেঙে তিনি এখন আইপিএল ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। সবচেয়ে বড় কথা, তিনি শুধু সেঞ্চুরি করেই থেমে থাকেননি। 105 রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। একজন ফিনিশারের ভূমিকায় বিরাটকে দেখা আরসিবির জন্য বড় স্বস্তির খবর।
এই জয়ের ফলে আরসিবি এখন পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে। বিরাটের এই ইনিংসটি কেবল 105 রান নয়, এটি ছিল তার আত্মবিশ্বাস আর লড়াইয়ের এক নিপুণ গল্প। বন্ধুরা, বিরাটের এই ইনিংস কি আইপিএল 2026-এর সেরা ইনিংস, নাকি আপনারা অন্য কাউকে এগিয়ে রাখবেন? কেকেআরের বোলিং নিয়ে আপনাদের কি মনে হয়? তারা কি বিরাটের কাছে আত্মসমর্পণ করেছিল? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। ক্রিকেটের এমন গভীর বিশ্লেষণ এবং নিয়মিত আপডেট পেতে ক্রিক6 টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।